হরে কৃষ্ণ। সকলের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করি। প্রথমে আমি আমার গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমহংস পরম পরিব্রাজাচার্য শ্রী শ্রীমৎ জয়পদ স্বামী গুরুমার চরণ কমলে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে সুমতি জয়পতাকা স্বামী নমো আচার্য পাদায় নিতাই কৃপাপদায় গৌর পদধন্যতায় বিষ্ণুপাদায় কৃষ্ণষ্টভক্তি বেদান্ত স্বামী নামে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারণে নির্বিশেষ পাশ্চাত্য কারণে বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীপুং সাগরজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পাদাং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আগামী কিছুদিনের মধ্যেই দুর্গাপূজা হতে চলেছে। ভগবানের দুটো শক্তি, যোগমায়া, মহামায়া। যোগমায়া হচ্ছে লাদিনী শক্তি, রাধারানীর অন্তরঙ্গা শক্তি ভগবানের, আর বহিরঙ্গা শক্তি মায়া দেবী, দুর্গা দেবী। তো আমরা সবাই মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করতে পারি, মা, আমরা এই জড়জগতে অনেক দুঃখ কষ্ট আছি, তুমি কৃপা করে কৃষ্ণের ভক্তি আমাদেরকে প্রদান করো। কৃষ্ণের প্রতি যাতে কৃষ্ণকে যাতে আমরা ভালোবাসতে পারি, সেই কৃপা আমাদেরকে করো। এটা আমরা সবাই যদি প্রার্থনা করি, দুর্গা দেবী বেশি প্রসন্ন হবে। ব্রজের গোপিকারাও, ওনারাও মা কাত্যায়নীর এভাবেই সেবা করেছিলেন। তো খুব ভালো। আজকে যে বিষয়ে একটা ছোট্ট একটা গল্প আমি গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের শ্রীমুখ থেকে শ্রবণ করেছি। খুব সুন্দর লাগলো, আমার কাছে ভালো লাগলো বিষয়টা, ভাবলাম এটা শেয়ার করব। তো আমরা সবাই জানি আমাদের পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণ, ওনার রূপ সচ্চিদানন্দ বিগ্রহ। উনি ওনার সৌন্দর্যের বর্ণনা আমার মতো নগণ্য ব্যক্তি করতে পারবে না। ওনার রূপ যেটা গ্রন্থে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আচার্যরা, কোটি কন্দর্পকেও পরাভূত করে ভগবানের রূপ। বহু কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল, আমরা গৌর আরতিতে বলি। তো আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ, ওনার মস্তকে স্বর্ণমুকুট, উনি ময়ূর পাখা ওনার মস্তকে ধারণ করেন। আমরা কোনোদিন কি প্রশ্ন করেছি বা আমরা কোনোদিন কি এই বিষয়টা কি জানি যে কেন ভগবান ময়ূর পাখা নিজের মস্তকে মুকুটে ধারণ করেন? সেটাই আজকে আলোচনা করব। সেটাই আজকে আমি যা শুনেছি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আমরা জানি ভগবানের 5 রকমের ভক্ত আছে, 5 রকম রসের ভক্ত আছে। শান্ত রস, দাস্যরস, বাৎসল্য রস, বা মাধুর্য রস, এরকম 5 ধরনের রসের ভক্ত আছে। কোনো এক সময় কোনো এক ভক্ত, শান্ত রসের ভক্ত, বহু কোটি জন্ম ভগবানের আরাধনা করেছিল। তো ভগবান কৃপা করে ওই শান্তরসের ভক্তকে ব্রজে নন্দগাঁওতে, যেখানে ভগবান জন্মেছিল, সেখানে ওনাকে ময়ূররূপে জন্ম দেয়।
তো ময়ূরটা, ওই ভক্তটা কৃষ্ণ কৃষ্ণ বলে রোদন করতে থাকতো। হা কৃষ্ণ, হে কৃষ্ণ তুমি কোথায়, হে কৃষ্ণ আমাকে দেখা দাও, আমাকে দর্শন দাও। এরকম ওই ভক্তের মনোভাব ছিল। অনেক বহু বছর তপস্যা করার পর কৃষ্ণ ওনাকে সন্ধান, কৃষ্ণ ওকে দেখা দেয়নি। তখন ওই যে ভক্ত ময়ূরটা ওই রোদন করতে 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 ব্রজের আরেকটা জায়গা বর্ষানা, আপনারা জানেন রাধারানীর স্থান পুরোটাই বর্ষানা, খুব সুন্দর। ওখানে গেছে কৃষ্ণ বলতে বলতে, হে কৃষ্ণ তুমি কোথায়, তুমি আমাকে দর্শন দাও। কৃষ্ণ করতে করতে, রোদন করতে করতে, কান্না করতে করতে গেছে। তখন কৃষ্ণ নামে যে কাঁদছে রাধারানী, ওই ময়ূরের কৃষ্ণ নাম শুনতে পেয়েছে। তো রাধারানী ভাবলো, এত সুন্দর কৃষ্ণ করে ডাকছে আমার আমার প্রাণনাথ, আমার প্রাণনাথকে ডাকছে, তা কে দেখি তো। তখন বর্ষানাতে রাধারানী নিজের গৃহে ছিল, উনি বেরিয়ে এসে দেখে একটা ময়ূর। তো ময়ূরটাকে মানে কৃষ্ণ নামে রাধারানী ভগবানের শক্তি, তো ভগবানের নামে রাধারানী খুব প্লাবিত হয়ে গেছে এবং ওই মোরটাকে আদর করে কুলে নিয়েছে এবং রাধারানীর মায়ের তৈরি যে ক্ষীর রাবড়ি বাড়িতে যা যা ছিল ওকে খাওয়াচ্ছে নিজের হাত দিয়ে এবং পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তো ওই ময়ূরটার যে কান্নার ভাব ছিল সেগুলো কি হয়েছে, কমে গেল, মানে একদম খুব খুশি হয়ে গেল ময়ূরটা। ময়ূরটা এত প্রেমময় হয়ে গেল রাধারানীর স্পর্শে, অষ্টবিকার সাত্ত্বিক এসে গেছে এরকম। তো কি করলো রাধারানী, যখন খাওয়ালো ময়ূরটা ওই প্রেমে রাধারানীর নাম জপ করতে শুরু করলো, কৃষ্ণ নাম ভুলে গেল। কৃষ্ণ বলছে যে আমি এতদিন কৃষ্ণ নাম করে কৃষ্ণকে পেলাম না, আর রাধারানীর স্পর্শে, রাধারানীর প্রেমে রাধে রাধে জয় রাধে, শ্রী রাধে জয় 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 রাধে জয় রাধে এরকম করছে। আগে কৃষ্ণ, হে কৃষ্ণ তুমি আমাকে দেখা দাও, এরকম কাঁদছিল। এখন কান্নার পরিবর্তে ওনার মনে উৎফুল্লতা এসে গেছে আর ভক্তিতে আরো আপ্লুত হয়ে গেছে। তখন ওই ময়ূরটা রাধে রাধে জয় রাধে শ্রী রাধে রাধে এরকম বলে বৃন্দাবনের ব্রজ সব জায়গায় ঘুরতে লাগলো এবং আবার নন্দগড় কৃষ্ণের ওখানে, কৃষ্ণের জন্মের ওখানে গেল। যখন ওখানে গেল এবার কৃষ্ণ রাধের নাম শুনে, এই যে ময়ূরটা ডাকছে রাধে রাধে, তখন কৃষ্ণ ওই আওয়াজ শুনতে পেয়ে, ওই ধ্বনি শুনতে পেয়ে, রাধারানীর নাম উচ্চারণ শুনতে পেয়ে কৃষ্ণ আর থাকতে পারল, কৃষ্ণ সামনে এসে গেল, ওই ময়ূরটাকে বলল যে এত সুন্দর রাধা নাম, আমি যার প্রেমে আমি আমার নিজস্ব নিজেকে ভুলে যাই, তার নাম এত সুন্দর ডাকছে। ময়ূরটাকে দেখে কৃষ্ণ বুঝে গেল যে এটা রাধারানীর কৃপা পেয়ে গেছে। স্বয়ং রাধারানী ওকে ক্ষীর রাবড়ি নিজের ঘর থেকে নিজের হাতে খাইয়েছে, এরকম সৌভাগ্যবান। তারপরে কি হলো, এই যে ময়ূরটা, তখন ভগবান বুঝে গেল যে এত সুন্দর কৃষ্ণ রাধারানীর প্রেম পেয়েছে, রাধারানীর কৃপা পেয়েছে, নিজের হাতে রাধারানী ওকে পিঠে হাত বুলিয়ে দিয়েছে। এবার কৃষ্ণ কি করলো, তখন বলল যে ঠিক আছে, তুমি এত কৃপা পেয়েছো রাধারানী থেকে, তাহলে তুমি তো রাধারানী তো আমার মস্তকে থাকে, আমার রাধারানীর চরণ কমল, আমার রাধারানীর চরণ কমলকে আমি প্রণাম জানাই। তো কি করলো ভগবান, তারপর থেকে ওই ময়ূরটাকে এত সম্মান দিয়েছে, এত
প্রেম বিতরণ করেছে, এত ভালোবেসেছে, এত আপন করে নিয়েছে যে ওই ময়ূরটার পাখাটাকে নিজের মস্তকে ধারণ করেছে, নিজের মুকুটে ধারণ করেছে। তো এটাই ছিল মানে কেন ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পুচ্ছ বা ময়ূর পাখা নিজের মস্তকে বা নিজের মুকুটে ধারণ করে, সে একটা ছোট্ট ভগবত ভক্তির কাহিনী। তো যেটা আমার সকালবেলা আমি শুনেছিলাম, আমার খুব ভালো লেগেছে, তো তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভগবানের গুণের, মহিমার, লীলার সমাপ্তি নেই। এই মুখে যত আমরা ভগবানের নাম শ্রবণ করব, কানে আমরা শ্রবণ করব, মুখে আমরা কীর্তন করব, ততই আমাদের ভক্তি সুরক্ষিত থাকবে। জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় রাধা রানী কি জয়, জয় শ্রী হরি। হরে কৃষ্ণ। ভালো থাকবেন সবাই।